ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা গান্ধীজি পরিচালিত একটা সর্বভারতীয় গণ আন্দোলন অর্থাৎ অসহযোগ আন্দোলন নিয়ে আলোচনা করব। গান্ধীজি কী কারণে এই অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন তার কারণগুলো আমরা বলবো। তোমরা জানো যে গান্ধীজি ভারতীয় রাজনীতিতে প্রবেশের আগে সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশের আগে তিনটি আঞ্চলিক সত্যাগ্রহ করেছিল। বিহারের চম্পারণ, গুজরাটের খেদা এবং আহমেদাবাদে সুতাকল শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য। কিন্তু গান্ধীজি সর্বভারতীয় রাজনীতিতে প্রথম যে আন্দোলনটি ছিল সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। সালটা 1920 থেকে 22, মাত্র 2 বছর চলেছিল। তারপরে ব্রিটিশদের তীব্র দমনপীড়ন এবং গান্ধীজির নিজস্ব কিছু কারণ জন্য গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে দেয়। এখন ব্যাপারটা হচ্ছে গান্ধীজি কী কারণে আন্দোলনগুলো শুরু করেছিল সেটা আমি এক এক করে বলছি পয়েন্টগুলো। খুব একটা সুন্দর কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, প্রথম দেখো স্বায়ত্তশাসন লাভে ব্যর্থতা। স্বায়ত্তশাসন মানে হচ্ছে ব্রিটিশদের অধীনে থেকে আমরাই আমাদের দেশকে পরিচালনা করব, ঠিক আছে, ডোমিনিয়ন স্ট্যাটাস। ফুল ইন্ডিপেন্ডেন্স নয় কিন্তু, ঠিক আছে। ব্যাপারটা কেমন যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে গান্ধীজি কিন্তু ভারতীয়দেরকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল যে আমরা এই বিশ্বযুদ্ধে পার্টিসিপেট করি, ব্রিটিশদের সর্বতোভাবে সহায়তা করি। এখন যুদ্ধ শেষ হলে ব্রিটিশরা জয়ী হলে আমাদের একটা স্বায়ত্তশাসন বা ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে। তখন কিন্তু সেনা দলে যোগদান একটা ঐচ্ছিক বিষয় ছিল, ঠিক আছে, যে যদি চাইতো তবে সেনা দলে যোগদান করতো। কিন্তু এই যে পাঞ্জাবের যে ব্রিগেডিয়ার জেনারেল সে কিন্তু বাধ্য করেছিল ভারতীয়দেরকে সেনাদলে যোগ দিতে। প্রায় পাঞ্জাব থেকেই 3,22,000 সেনা সংগৃহীত হয়েছিল। আচ্ছা, যাই হোক, এইসব সেনারা যোগ দিয়েছিল, একটাই উদ্দেশ্য ছিল যে যুদ্ধে জয়ী হলে ব্রিটিশরা আমাদেরকে স্বায়ত্তশাসন দেবে। কিন্তু যুদ্ধ শেষ হলে যেটা দিয়েছিল 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার, যেটা হচ্ছে তুচ্ছ, বিরক্তিকর, নৈরাশ্যজনক, যার ফলে গান্ধীজি আশাহত হয়েছিল গান্ধীজি। এটা কিন্তু অসহযোগ আন্দোলনের একটা প্রথম কারণ, ঠিক আছে। 2 নম্বর কারণ কি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধজনিত প্রভাব, অর্থাৎ ইকোনমিক্যালি একটা প্রভাব। যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, ভারতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, খাদ্যাভাব, শ্রমিক ছাঁটাই, ঠিক আছে, একটা যে ব্যাপক মানে কি বলবো কঠিন পরিস্থিতি এসেছিল, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তবে এই পরিস্থিতিতে, অর্থাৎ এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী ছিল ব্রিটিশ, যার ফলে ব্রিটিশ হটানোর জন্য গান্ধীজি এই নন কোঅপারেশন অর্থাৎ অসহযোগ আন্দোলনের একটা পরিকল্পনা করেছিল। এটা একটা কারণ হতে পারে। 3 নম্বর কারণ কি হতে পারে? সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতি। একটা ইন্টারন্যাশনাল প্রভাব যে কোনো বিপ্লবে কাজ করে, ঠিক আছে। এখানে দেখো 1920 সালে যেহেতু গান্ধীজি শুরু করছে, এর আগেই আমাদের রুশ বিপ্লব হয়েছে 1917, তার একটা প্রভাব, অর্থাৎ রাশিয়ার বলশেভিক বিপ্লব, লেনিনের নেতৃত্বে ক্ষমতা দখল, এটা কিন্তু জার শাসনের যেভাবে উচ্ছেদ করেছিল ভারতীয় শ্রমিকদের প্রভাবিত করেছিল। শ্রমিকরা বুঝেছিল আমরাও যদি একত্রিতভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করি আমাদের জয় অবশ্যম্ভাবী। তাহলে এই বলশেভিক বিপ্লব, এছাড়া আয়ারল্যান্ডের সিনফিন আন্দোলন মাইকেল কলিন্সের নেতৃত্বে, ঠিক আছে, যে একটা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন। তারপর হচ্ছে তোমার জগলুল পাশা নেতৃত্বে কি বলবো ওই মিশরে আন্দোলন। এই যে আন্দোলনগুলো, এর একটা প্রভাব, অর্থাৎ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জেগে ওঠো, আন্দোলন করো, তবেই সাফল্য আসে। এই প্রভাবটা কিন্তু গান্ধীজির অসহযোগ আন্দোলনে পেছনে একটা কাজ করেছিল বা ভূমিকা নিয়েছিল। এরপরে যে কারণটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে ভাইটাল কারণ। যদি কখনো কোশ্চেন করে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ, অসহযোগ আন্দোলনের সবচেয়ে বড় কারণ কি হতে পারে, এটা বলবে রাওলাট আইন, ঠিক আছে, যে ভারতীয়দের বৈপ্লবিক ও সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন করার জন্য সিডনি রাওলাট তার সভাপতিত্বে একটা আইন পাশ হয়েছিল 1919 সালের 18ই মার্চ। এর ধারা কী ছিল? বিনা বিচারে গ্রেপ্তার, আটক, জরিমানা, এবং এই আইনের বিরুদ্ধে কোনো উকিল নিয়ে আপিল করা যাবে না। যাকে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে তার বাড়িতে খানাতল্লাশি করা যাবে, উকিল নিয়ে আপিল করতে পারবে না। তাহলে এই যে কালাকানুন, এই কুখ্যাত কালাকানুনকে
গান্ধীজি কোনো ক্রমেই মেনে নিলেন না। গান্ধীজি এর প্রতিবাদ করার জন্য একটা সর্বভারতীয় আন্দোলনের ডাক দিতে চাইলেন, যার ফলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ঠিক আছে, এই রাওলাটাইনকে অসহযোগ আন্দোলনের জনক বলেছেন। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে, খুব একটা ভাইটাল পয়েন্ট। এরপরে বলতে পারো কি, রাওলাটাইনের ফলে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেটা কেমন? যে রাওলাটাইনের প্রতিবাদ ভারতীয়রা মেনে নেয়নি। বিশাল একটা জনসমাবেশ পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক ময়দানে জড়ো হয়েছিল। সেখানে মাইকেল ওডায়ার কোনো রকম সতর্কবার্তা না দিয়ে সেখানে 1600 রাউন্ড গুলি চালিয়েছিল। মাইকেল ওডায়ার এ কিন্তু একজনের নাম, মানে পাঞ্জাবের যে লেফটেন্যান্ট গভর্নর, ঠিক আছে, আর পাঞ্জাবের সামরিক শাসনকর্তা ছিল ওডায়ার, জেনারেল ওডায়ার হ্যারিসন, যার আসল নাম ছিল। এরা দুজন কিন্তু আলাদা ব্যক্তি, এখানে অনেকে গুলিয়ে ফেলে। একজন হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর আর একজন হচ্ছে পাঞ্জাবের সামরিক শাসনকর্তা। যিনি গুলি চালাতে অর্ডার দিয়েছিলেন তিনি হচ্ছেন মাইকেল ওডায়ার, ঠিক আছে। যাই হোক, 1600 রাউন্ড গুলি চালিয়েছিল 50টি পিস্তল থেকে, যার ফলে বহু নিরস্ত্র মানুষ মারা গেছিল। তাহলে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড গান্ধীজির জীবনকে একদম মর্মাহত করে দিয়েছিল, যার প্রতিবাদ স্বরূপ গান্ধীজি কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। এই কারণগুলো। এরপরে আরেকটা আমরা ভাইটাল কারণ বলবো, যেটা না বললেই নয়, যেটা হচ্ছে খিলাফত সমস্যা। খিলাফত, দেখো, প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তুরস্ক কিন্তু জার্মানির সহযোদ্ধা হিসাবে লড়েছিল, ঠিক আছে। তাহলে যুদ্ধ শেষে জার্মানি পরাজিত হয়, জার্মানির উপর ভার্সাই সন্ধি চাপিয়ে দেয় এবং ওর যারা সহযোদ্ধা ছিল তাদের প্রত্যেকের উপর সন্ধি চাপিয়েছিল। যেমন ধরো যা অস্ট্রিয়ার উপর সেন্ট জার্মানের সন্ধি, হ্যাঙ্গেরির সঙ্গে ট্রিয়াননের সঙ্গী, বুলগেরিয়ার সঙ্গে নিউলির সন্ধি, তেমনি তুরস্ককেও দায়ী করে তুরস্কের উপর সেবারের সন্ধি চাপিয়ে দিয়েছিল। এবং তুরস্কের যে খলিফা, মুসলিম জগতের ধর্মগুরু, খলিফার অবমাননা করেছিল। তাহলে খলিফার অবমাননা করলে ভারতীয় মুসলিমরা এটা কিন্তু মেনে নিতে পারেনি। তারা কি করেছিল, ভারতে যে সমস্ত মুসলিমরা ছিল তারা ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেছিল। এইবার গান্ধীজি তো একটা সুযোগ পেয়ে গেলেন। তিনি ভাবলেন যে তিনি যদি কোনো আন্দোলন শুরু করেন, সেই আন্দোলনে মুসলিমদের সমর্থন পেতে গেলে মুসলিমদেরও আন্দোলনে সমর্থন করতে হবে। তাই গান্ধীজি ভাবলেন যে এই খিলাফত আন্দোলনকে সমর্থন করলে মুসলিমদের সহজে একটা সমর্থন পাওয়া যাবে। এবং তিনি ভাবলেন যে এই যে হিন্দু মুসলমানের মধ্যে একতা আনার একটা যে সুযোগ এসছে, এটা আগামী 100 বছরও আসবে না। তাই গান্ধীজি খিলাফত আন্দোলনকে সমর্থন করলেন। কী জন্য? তার অসহযোগ আন্দোলনে পরবর্তীকালে যদি কোনো আন্দোলন চালু করেন তাতে তিনি যেন মুসলিমদের সমর্থন পান। তাহলে এই সমর্থনটা পাওয়ার জন্য গান্ধীজি কিন্তু খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন। এবং যখন কেন্দ্রীয় খিলাফত কমিটি গঠিত হয়েছিল সেখানে কিন্তু সর্বভারতীয় নেতা হয়েছিলেন গান্ধীজি। তাহলে এই কারণগুলোর জন্যই গান্ধীজি কিন্তু 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। আন্দোলনটা শুরু করার ডাক 1920 সালে কলকাতার বিশেষ অধিবেশনে দিয়েছিলেন এবং সেখানে লালা লাজপত রায় সভাপতি হয়েছিলেন। কিন্তু অন্যান্য যেসব সর্দার বল্লভভাই প্যাটেল বা বিভিন্ন নেতারা এটাকে সাপোর্ট করেনি, যার ফলে পরবর্তী ওই একই বছর 1920 সালের নাগপুর অধিবেশনে গান্ধীজি আবার এই যে আন্দোলনটার ডাক দিয়েছিলেন সেটাকে সর্বসম্মত সমর্থন করে এবং সেখানেই অসহযোগ আন্দোলনের পরিকল্পনা সূচিত হয়। এইভাবে গান্ধীজির নেতৃত্বে একটা সর্বভারতীয় অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। কিন্তু 2 বছর চলার পরে আন্দোলনটা ব্যর্থ হয়ে যায়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আশা করি ভালো লাগবে। একটু কমেন্ট করো কেমন হলো, যদি কোনো কোশ্চেন লাগে বলবে।